তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি ঠিক বলেছ কিন্তু কেউ শোনে না? তুমি কঠোর পরিশ্রম করো, বিচক্ষণতার সাথে কথা বলো এবং কারোর খারাপ চাও না, তবুও মানুষ তোমাকে হালকাভাবে নেয়। তোমাকে ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়, তোমার মতামত উপেক্ষা করা হয় এবং কখনো কখনো অন্য ব্যক্তি তোমাকে মূল্যহীন বলে মনে করে। যদি তাই হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। সম্মান এমন একটি জিনিস যা ছাড়া একজন ব্যক্তি বেঁচে থাকতে পারে, কিন্তু তার জীবনে এর কোনো গুরুত্ব নেই। যে ব্যক্তির সম্মানের অভাব থাকে তাকে প্রায়শই লোকেরা বাধা দেয়, তাদের উপস্থিতিকে হালকাভাবে নেওয়া হয় এবং তারা নিজেরাই হীনবোধ করতে শুরু করে। অতএব সম্মান কেবল একটি বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্মান কখনো দাবি করা হয় না, সম্মান সর্বদা অর্জিত হয়। যদি তুমি চাও যে লোকেরা তোমাকে স্বয়ংক্রিয়ভাবে সম্মান করুক, তোমাকে কিছু বলা বা চাওয়ার প্রয়োজন ছাড়াই, তাহলে তোমাকে বুঝতে হবে সম্মান কিভাবে কাজ করে। তুমি যদি পৃথিবী পর্যবেক্ষণ করো, তাহলে তুমি স্পষ্ট দেখতে পাবে যে সমাজ সবকিছুর ওপরে দুটি জিনিসকে মূল্য দেয়: টাকা এবং ক্ষমতা। যাদের টাকা, বিলাসবহুল গাড়ি, বড় বাড়ি, ভালো চাকরি বা শক্তিশালী পদ আছে, তাদের কারো কাছে নিজেকে প্রমাণ করতে হয় না। মানুষ যা বলে তা আপনা আপনিই বিশ্বাস করে, এমনকি তাদের ভুলগুলো উপেক্ষা করেও। কিন্তু এখন প্রশ্ন হল, যদি আপনার টাকা না থাকে, উচ্চ পদ না থাকে, খ্যাতি না থাকে এবং কোনো ধরনের ক্ষমতা না থাকে, তাহলে কি আপনার জীবনে সম্মানের কোনো স্থান থাকতে পারে? এখান থেকেই সবকিছু শুরু হয়, আসল খেলা শুরু হয়। চাণক্যনীতি আমাদের শেখায় যে সম্মান বাহ্যিক কিছু নয়, বরং আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। সম্মান অন্যদের দ্বারা আপনাকে দেওয়া হয় না, বরং আপনার চিন্তাভাবনা, আপনার আচরণ, আপনার কথা বলার ধরন এবং আপনার আত্মসম্মান দ্বারা। সম্মান নিজেই একটি প্রতিচ্ছবি। আপনি নিজেকে যেভাবে দেখেন, বিশ্ব আপনাকে সেভাবেই দেখে। যদি কেউ আপনাকে সম্মান না করে, তাহলে আপনার নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আপনি কি তাদের সম্মান দিচ্ছেন? কারণ সম্মান কখনো একতরফা হয় না, সম্মান সবসময় আঘাতের সাথেই পাওয়া যায়। কিন্তু এর অর্থ এই নয় যে আপনাকে সবার কাছে মাথা নত করতে হবে, সবার অন্যায় সহ্য করতে হবে। সম্মান একটি প্রিপেইড পরিষেবা, কিন্তু প্রিপেইড হওয়ার অর্থ এই নয় যে আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হবে। আসল সমস্যা তখনই দেখা দেয় যখন একজন ব্যক্তি অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করেন, যখন আপনি সব কিছুতে হ্যাঁ বলেন, যখন আপনি সীমানা বজায় রাখেন না, যখন লোকেরা আপনাকে অপমান করে এবং আপনি চুপ থাকেন, তখন অন্য ব্যক্তির মনে আপনার একটি দুর্বল ভাবমূর্তি তৈরি হয়। এবং সত্য হল, একজন ব্যক্তি কেবল তাদের কথা শোনে এবং সম্মান করে যাদের তারা ভেতর থেকে শক্তিশালী বলে মনে করে, এমনকি যদি সেই ব্যক্তি ভুল হয়। প্রত্যেকের মনে আপনার একটি ভাবমূর্তি থাকে। আপনি কিভাবে কথা বলেন, আপনি আপনার কথার ওপর কতটা অটল থাকেন, আপনার সিদ্ধান্তে আপনি কতটা শক্তিশালী। অন্য ব্যক্তি ইতিমধ্যেই এই সমস্ত বিষয় নির্ধারণ করে ফেলেছেন, এবং যখন তিনি অনুভব করেন যে এই ব্যক্তি নিজেকে সম্মান করে, তার সীমানা জানে এবং তার মূল্য বোঝে, তখন তিনি আপনাকে সম্মান করতে বাধ্য হন। এখন প্রশ্নটি এই নয় যে আপনি সম্মান পাবেন কিনা। আসল প্রশ্ন হল, টাকা ছাড়া, ক্ষমতা ছাড়া এবং উচ্চ পদ ছাড়া আপনি কিভাবে আপনার ব্যক্তিত্বকে এমনভাবে তৈরি করতে পারেন যাতে লোকেরা আপনাকে হালকাভাবে নিতে সাহস না করে। আর চাণক্যনীতি আমাদের এটাই শেখায়। এই ভিডিওতে আমি আপনাকে চাণক্যনীতি অনুসারে এমন 7টি পদ্ধতি বলতে যাচ্ছি, আপনি যদি আপনার জীবনে সঠিকভাবে এগুলি প্রয়োগ করেন, তাহলে আপনাকে সম্মানের জন্য কখনও কারো কাছে মাথা নত করতে হবে না। লোকেরা আপনাকে সত্যম মনে করবে। চোরেরা এখানকার মানুষের প্রাসাদ দখল করবে। তারা তোমার উপস্থিতি অনুভব করবে, তারা তোমার কথার মূল্য দেবে, এবং শুধু তোমার দিকে তাকিয়ে তারা বুঝতে পারবে যে এই ব্যক্তিটি সাধারণ নন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এটি কেবল জ্ঞান নয়, এটি এমন একটি নিয়ম যা আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বকে বদলে দিতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল, প্রয়োজনের সময় কেবল কথা বলতে শেখা। অনেকেই বিশ্বাস করেন যে যে ব্যক্তি অনেক কথা বলে সে জ্ঞানী, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। যে ব্যক্তি সর্বত্র সর্বদা জিজ্ঞাসা না করেই তার মতামত দেয়, সে ধীরে ধীরে তার নিজের কথার গুরুত্ব হ্রাস করে। মানুষ এমন ব্যক্তিকে গুরুত্ব সহকারে নেওয়া বন্ধ করে দেয়, কারণ তারা মনে করে যে সে কেবল কথা বলার জন্যই কথা বলে, তার কথার কোনো মূল্য নেই। যখন কেউ প্রতিটি আলোচনায় ঝাঁপিয়ে পড়ে, পরিস্থিতি বা উপলক্ষ না বুঝে কিছু বলে, তখন তার ভাবমূর্তি এমন একজনের মতো হয়ে ওঠে যাকে মানুষ শোনে কিন্তু বিশ্বাস করে না। বিপরীতে, যে ব্যক্তি সঠিক সময়ে এবং সীমিত সংখ্যক শব্দে সাবধানে চিন্তা করে,
তার কথা হৃদয় এবং মন উভয়ের কাছেই পৌঁছায়। দুবার ভাবুন, একবার বলুন। এটি কেবল একটি উক্তি নয়, এটি সম্মান অর্জনের নীতি। অত্যধিক ব্যবহার শব্দ সস্তা করে। বারবার বলা কথাগুলো তার প্রভাব হারিয়ে ফেলে। মানুষ তোমার কথা শোনাকেও বোঝা মনে করতে শুরু করে। কিন্তু যখন তুমি চুপ থাকতে শেখো এবং যখন সত্যিই প্রয়োজন তখনই কথা বলতে শেখো, তখন তোমার নীরবতাও মানুষকে ভাবতে বাধ্য করে। আর যখন তুমি কথা বলো, তখন মানুষ নিজেকে থামিয়ে তোমার কথা শোনে। চাণক্য নীতি এই বিষয়টি খুব গভীরভাবে ব্যাখ্যা করে। আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে একজন মূর্খ ব্যক্তি যে অযাচিত উপদেশ দেয়। তিনি সারা জীবন নীরবতার শক্তি বুঝতেন এবং আলিঙ্গন করতেন। যখন তিনি তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজনীতি, যুদ্ধ এবং শাসন ব্যবস্থার ভেতর এবং বাইরের দিকগুলো শেখাতে গিয়ে তিনি বারবার তাকে তরবারির মতো শব্দ ব্যবহার করতে শিখিয়েছিলেন। সংযতভাবে আঘাত করুন, কিন্তু সরাসরি প্রভাব ফেলুন। একজন সত্যিকারের কৌশলবিদ সবসময় কথা বলেন না, বরং জানেন কখন কথা বলতে হবে, কতটা বলতে হবে এবং কার কাছে। কল্পনা করুন যদি চাণক্য প্রতিটি সভায় প্রতিটি মন্ত্রীর সামনে প্রতিটি বিষয়ে তার মতামত দিতেন, তাহলে কি কেউ তাকে গুরুত্ব সহকারে নেবে? একেবারেই না। কিন্তু যখন তিনি কথা বলতেন, তখন পুরো আদালত নীরব হয়ে যেত, কারণ সবাই জানত যে যা বলা হবে তা চিন্তাশীল এবং অর্থবহ হবে। এই কারণেই তার কথা শক্তি বহন করে এবং তার উপস্থিতি ওজন বহন করে। একই নীতি আপনার জীবনেও প্রযোজ্য। আপনি যদি চান যে লোকেরা আপনার কথার মূল্য দিক, আপনার মতামতকে সম্মান করুক এবং আপনার উপস্থিতিকে গুরুত্ব সহকারে গ্রহণ করুক, তাহলে আপনাকে শিখতে হবে কখন চুপ থাকতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। প্রতিটি বিতর্কে অংশগ্রহণ করা জরুরি নয়। কখনো কখনো নীরবতা সবচেয়ে বুদ্ধিমানের প্রতিক্রিয়া। এই অভ্যাস রাতারাতি গড়ে ওঠে না। তবে একবার আপনি যদি এই শিল্পে দক্ষতা অর্জন করেন, তাহলে এমনকি আপনার নীরবতাও আপনার শক্তি হয়ে ওঠে। মনে রাখবেন, যে ব্যক্তি ক্রমাগত কথা বলে সে মানুষের মুখে থাকে, কিন্তু তাদের হৃদয়ে নয়। যারা সঠিক সময়ে কথা বলে কেবল তারাই তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারে। অতএব, যদি আপনি সত্যিই সম্মান অর্জন করতে চান, তাহলে কথা বলার আগে নিজেকে ৩টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। কি বলা প্রয়োজন? কতটা প্রয়োজন? এবং এখনও কি কথা বলা প্রয়োজন? যখন আপনার কথা কম থাকবে, তখন তাদের প্রভাব বেশি হবে। দ্বিতীয় নিয়ম হল জীবনে একটি স্পষ্ট উদ্দেশ্য থাকা। চাণক্য নীতি বলে যে পৃথিবী সেই ব্যক্তিকে হালকাভাবে নেয় যার জীবনে কোনো লক্ষ্য নেই, কিন্তু যে ব্যক্তির চোখে একটি স্বপ্ন থাকে এবং প্রতিদিন সেই লক্ষ্যে সততার সাথে কাজ করে, তার চলাফেরা, তার চিন্তাভাবনা এবং তার সম্পূর্ণ ব্যক্তিত্ব স্পষ্ট হয়ে ওঠে। যখন আপনি একটি লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করেন, তখন এটা জরুরি নয় যে সবাই আপনাকে পছন্দ করে। কিছু লোক আপনাকে ঈর্ষান্বিত করবে, কেউ আপনাকে ঘৃণা করবে এবং কেউ কেউ ভয় পাবে যে আপনি তাদের ক্ষতি করতে পারেন। এগিয়ে যেও না। আর এটাই সত্য, যদি মানুষ তোমার উপর ঈর্ষান্বিত হয়, তাহলে এর অর্থ হল তুমি সঠিক পথে আছো। এমন কিছু মানুষ থাকবে যারা তোমাকে পরীক্ষা করবে। তারা দেখবে যে এই ব্যক্তি সত্যিই পরিশ্রমী নাকি শুধু কথা বলছে। তারা লক্ষ্য করবে যে তুমি তোমার সময়কে কতটা মূল্যবান মনে করো। তুমি অন্যদের সম্পর্কে অনর্থক কথা বলে বসে আছো নাকি তোমার শক্তি তোমার কাজে নিয়োজিত করছো। মানুষ খুব কাছ থেকে দেখে যে তুমি তোমার সময় নষ্ট করছো নাকি তোমার জীবনকে কোনো নির্দিষ্ট দিকে নিয়ে যাচ্ছ। আর যখন তারা দেখে যে তোমার জীবনে একটা স্পষ্ট লক্ষ্য আছে, তুমি অন্যদের সমালোচনা করতে আগ্রহী নও এবং তুমি নিজের কাজে ব্যস্ত থাকো, তখন তারা তোমার একটা শক্তিশালী ভাবমূর্তি তৈরি করতে শুরু করে। যখন কেউ তোমার সম্পর্কে এমন ভাবমূর্তি তৈরি করে, তখন তারা ধীরে ধীরে তোমাকে বিশ্বাস করতে শুরু করে। তারা তোমার সাথে মিশতে চায়, তারা তোমার কাছ থেকে শিখতে চায়, তারা তোমার চিন্তাভাবনা বুঝতে চায়। কখনো কখনো তারা তোমাকে তাদের অনুপ্রেরণা হিসাবেও বিবেচনা করতে শুরু করে। এবং এখান থেকেই সম্মান স্বাভাবিকভাবেই আসতে শুরু করে, কারণ শ্রদ্ধা জোর করে আসে না, এটা তোমার জীবনধারা পর্যবেক্ষণ করে দেওয়া হয়। মানুষ কেবল তাদেরই সম্মান করে যাদের জীবনে স্পষ্টতা রয়েছে। এখন এটা ধরে নেওয়া ভুল হবে যে তুমি যদি একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সঠিক পথে হাঁটতে শুরু করো, তাহলে সবাই তোমাকে সম্মান করবে। না, কিছু মানুষ এখনও তোমাকে ছোট করার চেষ্টা করবে, কিন্তু পার্থক্য হলো কেউ বলবে না যে তুমি শুধু অলস বসে আছো, কিছুই করার নেই। মানুষ হয় তোমাকে সম্মান করবে অথবা তোমাকে ঈর্ষা করবে, এবং উভয়ের কারণ একই, তুমি তাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করছো। চাণক্য নীতি আমাদের আরও শিক্ষা দেয় যে সম্মান তাৎক্ষণিকভাবে আসে না, কিন্তু সঠিক পথে কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ যদি তুমি পূর্ণ সম্মান নাও পাও, তবুও সেই একই কঠোর পরিশ্রম ভবিষ্যতে অবশ্যই তোমাকে সম্পদ এবং ক্ষমতা এনে দেবে।
আর যখন তুমি সম্পদ ও ক্ষমতা অর্জন করবে তখন যারা একবার তোমাকে পরীক্ষা করেছিল তারাই তোমার কাছে ছুটে আসবে। অতএব যদি তুমি সম্মান অর্জন করতে চাও তাহলে প্রথমে তোমার জীবনকে একটি উদ্দেশ্য দাও, কারণ উদ্দেশ্যপূর্ণ ব্যক্তি কখনও অসম্মানিত থাকে না। তৃতীয় নিয়মটি তাদের জন্য যারা তাদের নিজের প্রিয়জনের কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে। অনেক মানুষ বাইরের জগতে ভালো থাকে, কিন্তু তাদের নিজের পরিবার, তাদের বন্ধুত্বের বৃত্ত বা তাদের প্রেমের সম্পর্কের মধ্যে তাদের সম্মানের অভাব থাকে। কেউ কেউ অভিযোগ করে যে তাদের ভাই তাদের কথা শোনে না। কেউ কেউ অভিযোগ করে যে তাদের বাবা তাদের গুরুত্ব সহকারে নেন না। কেউ কেউ অভিযোগ করে যে তাদের সঙ্গী তাদের কথা হালকাভাবে নেয়। ধীরে ধীরে এই অভিযোগটি একটি বিষে পরিণত হয়, যা মনে জাগিয়ে তোলে যে সম্ভবত তাদের সত্যিই কোনো মূল্য নেই। এই চিন্তাভাবনা সবচেয়ে বিপজ্জনক, কারণ প্রায়শই ব্যক্তিটি একেবারে সঠিক, কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ অন্য ব্যক্তির সম্মান হ্রাস করে। চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে আপনি যে জিনিসটির উপর সবচেয়ে বেশি জোর দেন তা আপনার হাত থেকে পিছলে যায়। সম্পর্কগুলিও ঠিক এরকমই। আপনি যদি কারো হাত এত শক্ত করে ধরেন যে এটি তাদের আঘাত করতে শুরু করে, তবে তারা অবশ্যই তার হাত মুক্ত করার চেষ্টা করবে। প্রায়শই মানুষ ভুল করে যাদের কাছ থেকে তারা সবচেয়ে বেশি প্রত্যাশা করে তাদের উপর কর্তৃত্ব করে। প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ, নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু চালানোর চেষ্টা, এই সমস্ত জিনিস ধীরে ধীরে অন্য ব্যক্তির মনে একটা ছাপ তৈরি করে। এগুলো বিরক্তির কারণ হয়, আর তুমি ঠিক বললেও অন্য ব্যক্তি শুনতে প্রস্তুত নয়। এখানে দোষ উদ্দেশ্যের নয়, পদ্ধতির। সবচেয়ে বুদ্ধিমান সমাধান হল সম্পর্ককে একটু নিঃশ্বাস নিতে দেওয়া। প্রতিটি সম্পর্কেরই স্থানের প্রয়োজন, ঠিক যেমন একজন মানুষের নিঃশ্বাসের প্রয়োজন। একটু নম্র হন, সবকিছুর সাথে লেগে থাকা বন্ধ করুন। অন্য ব্যক্তি তোমার কথা শুনছে কিনা তা ক্রমাগত পরীক্ষা করবেন না। কিছুক্ষণের জন্য কিছুটা দূরত্ব বজায় রাখুন। চুপ করে থাকুন এবং অন্য ব্যক্তিকে ভাবার সুযোগ দিন। যখন আপনি পিছিয়ে আসেন তখন অন্য ব্যক্তি এগিয়ে আসে এবং চিন্তা করে। তারা বুঝতে পারে যে আপনার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল, আপনার পরামর্শ কতটা সহায়ক ছিল এবং আপনার কথা কতটা তাৎপর্যপূর্ণ ছিল। কয়েক দিনের, কখনো কখনো এমনকি কয়েক সপ্তাহের এই বিরতি কোনো সম্পর্ক ভাঙে না, বরং এটিকে আরও শক্তিশালী করে। এই সময় আপনি নিজেই আরও শান্ত, ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী বোধ করেন, এবং এটি আপনার সম্মান পুনরুদ্ধার করে। মনে রাখবেন, জোর করে কারোর কাছ থেকে সম্মান কেড়ে নেওয়া যায় না। শ্রদ্ধা বোঝার মাধ্যমে আসে, চাপ থেকে নয়। চাণক্যনীতি বলে যে সময় হল সবচেয়ে বড় অস্ত্র, তা শত্রুকে পরাজিত করা হোক বা সম্পর্ক পরিচালনা করা হোক। যখন আপনি সময়কে আপনার মিত্র করেন, তখন যারা আগে আপনার কথা শুনতে অস্বীকার করেছিল তারা এখন তা করবে। ধীরে ধীরে তারা তোমার কথার প্রতি মনোযোগ দিতে শুরু করে। তাই যদি তুমি তোমার প্রিয়জনের কাছ থেকে সম্মান চাও, তাহলে কাছে আসার আগে একটু দূরে সরে যেতে শেখো। চতুর্থ নিয়মটি তাদের জন্য যারা জীবনে অতিরিক্ত প্রতিশ্রুতিবদ্ধ। তারা অতিরিক্ত ক্ষমা চায় এবং তারপর ভাবছে কেন অন্য ব্যক্তি তাদের প্রশংসা করে না। কিছুক্ষণ আগে আমি ইনস্টাগ্রামে এক ভাইয়ের কাছ থেকে একটি বার্তা পেয়েছিলাম। তার একটি মেয়ের প্রতি ক্রাশ ছিল এবং সে যে কোনো মূল্যে তার মন জয় করতে চেয়েছিল। কিন্তু সমস্যা ছিল যে সে তার উপর বিরক্ত ছিল এবং যতবারই সে তাকে শান্ত করার চেষ্টা করত, সে কেবল একটি শব্দ পাঠাত, দুঃখিত। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই, তুমি কতবার ক্ষমা চেয়েছ? সে বলল, আমার মনে নেই। যখনই আমি বার্তা পাঠাই আমি কেবল দুঃখিত লিখি। আমি তাকে কেবল ক্ষমা চাওয়া বন্ধ করতে বলেছিলাম। এটি তাকে আতঙ্কিত করে তুলেছিল। সে বলেছিল যে আমি যদি দুঃখিত না বলি সে কখনো আমার কথা বিশ্বাস করবে না। আমি তাকে বলেছিলাম, মন দিয়ে শোনো। এখন কয়েকদিন তাকে কিছু বলো না, কোনো দুঃখিত, কোনো ব্যাখ্যা নেই, কোনো অনুরোধ নেই। শুধু তোমার কেরিয়ারের দিকে মনোযোগ দাও, তোমার কাজে মনোযোগ দাও, আর নিজেকে উন্নত করার জন্য কাজ করো। সে সম্ভবত তখন আমি কি বলছিলাম তা বুঝতে পারেনি, আর সত্যি বলতে কিছুক্ষণ পর আমি এটা ভুলেও গিয়েছিলাম। প্রায় ৫-৬ মাস পর একই লোকটি আবার আমাকে মেসেজ পাঠালো। সে আমাকে বলল যে সে একটা বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, একটা ভালো চাকরি পেয়েছে এবং আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী বোধ করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম মেয়েটির কি হয়েছে। সে শান্তভাবে উত্তর দিল, তার জন্য আমি ১ বছরের জন্য হারিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমার জীবনে আরও গুরুত্বপূর্ণ এবং উৎপাদনশীল কাজ করার আছে। এই কথা শুনে আমি সত্যিই খুশি হয়েছিলাম, কারণ খুব বেশি দুঃখিত বলো না এবং তোমার কাজে মনোযোগ দাও এই লোকটির সম্পূর্ণ চিন্তাভাবনা বদলে দিয়েছিল।
এখন যদি ভবিষ্যতে সে আবার কখনো সেই মেয়েটির সাথে দেখা করে তাহলে সে কি তাকে হালকাভাবে নেবে? না। আর যদি সে এখনও তাকে সম্মান না করে তাহলে দোষ কার, তার না ছেলেটির? একেবারেই না, কারণ এখন এই ছেলেটি নিজের মূল্য বুঝতে পেরেছে। আমাদের অনেকেই কারণ ছাড়াই বারবার দুঃখিত বলার অভ্যাস গড়ে তুলেছি। আমি বিশ্বাস করি যদি তুমি ভুল করো তাহলে 2 বার 3 বার সরি বলো, যদি কেউ খুব বিশেষ হয় এমনকি 4 বারও। কিন্তু 100 বা 1000 বার সরি বললে তুমি মহান হও না, বরং এটি ধীরে ধীরে তোমার আত্মসম্মান নষ্ট করে। যখন তুমি অতিরিক্ত মাথা নত করো তখন অন্য ব্যক্তি তোমাকে আরও বেশি করে নত করার চেষ্টা করে। চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে আত্মসম্মান হারানোর মাধ্যমে কখনোই সম্মান অর্জন করা যায় না। যদি কেউ তোমাকে সম্মান না করে তাহলে সবচেয়ে বড় বিপদ হলো এই নয় যে তারা তোমাকে হালকাভাবে নেবে, সবচেয়ে বড় বিপদ হলো তুমি নিজেকে হালকাভাবে নিতে শুরু করতে পারো। অন্যদের সংশোধন করা এবং তাদের সাথে মানিয়ে নেওয়া ঠিক আছে, কিন্তু একই সাথে নিজেকে সেইভাবে গড়ে তোলা গুরুত্বপূর্ণ যেভাবে তুমি চাও পৃথিবী তোমাকে দেখুক। কারণ যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে তখন পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে তোমাকে সম্মান করবে। পঞ্চম নিয়ম হল আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন। তাদের তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না, বরং কঠোর পরিশ্রম করো এবং তাদের নিয়ন্ত্রণ করতে শেখো। আজকের সবচেয়ে বড় সমস্যা হল বেশিরভাগ মানুষ নিজেরাই জানে না যে তারা কি বলছে এবং কেন। কেউ তাদের অপমান করে অথবা কেউ জোরে কথা বলে এবং সেই ব্যক্তি তৎক্ষণাৎ রেগে যায়। যখন কেউ রেগে যায় তখন পরিস্থিতি এমন হয়ে যায় যে অন্য ব্যক্তির কথা শুনতে প্রস্তুত থাকে না। কিন্তু চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে তার জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না। মনে রাখবেন, রাগ তোমার শক্তি নয়, রাগ তোমার দুর্বলতা। শক্তি এমন কিছু নয় যা আপনি চিৎকার করে দেখাতে পারেন। শক্তি এমন একটি জিনিস যা আপনি নীরব থাকা সত্ত্বেও অনুভব করতে পারেন। যখন আপনি প্রতিটি ছোটখাটো বিষয়ে রেগে যান তখন লোকেরা আপনাকে অস্থির, শক্তিশালী নয় বলে দেখতে শুরু করে, এবং যখন অন্য ব্যক্তিটি অনুভব করতে শুরু করে যে আপনি আপনার আবেগের দাস তখন আপনার সম্মান স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়। লোকেরা গোপনে ভাবছে যদি এই ব্যক্তির নিজের ওপর এতটা নিয়ন্ত্রণও না থাকে তাহলে তারা অন্যদের কাছ থেকে কিভাবে সম্মান আশা করতে পারে। আপনার কথাগুলিকে এতটা কম দাম দেবেন না যে আপনি যা মনে আসে তা চিন্তা না করেই বলে ফেলুন। শব্দের একটি মূল্য আছে, এবং যারা তাদের কথার মূল্য বোঝে না তাদের কোনো মূল্য নেই। আবেগের উত্তাপে বলা শব্দগুলি প্রায়শই পরে আমরা সবচেয়ে বেশি অনুশোচনা করি। তাই কথা বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এই শব্দগুলি বলা কি প্রয়োজনীয় এবং এগুলি কি সঠিক সময়ে বলা হচ্ছে? চাণক্য নীতি আমাদের আরও শেখায় যে হ্যাঁ এবং না বিশ্বের সবচেয়ে শক্তিশালী শব্দগুলির মধ্যে একটি, কিন্তু তাদের শক্তি কেবল তখনই কাজ করে যখন আপনি জানেন কিভাবে এগুলি সঠিক জায়গায়, সঠিক সময়ে এবং সঠিক সীমার মধ্যে ব্যবহার করতে হয়। যদি তুমি সবকিছুতেই হ্যাঁ বলতে শুরু করো তাহলে মানুষ তোমাকে ব্যবহার করতে শুরু করবে, আর যদি তুমি সবকিছুতেই না বলতে থাকো তাহলে মানুষ তোমার থেকে দূরে সরে যেতে শুরু করবে। ভারসাম্যই আসল শক্তি। যদি তুমি সঠিক সময়ে হ্যাঁ বলতে শেখো এবং প্রয়োজনে নির্ভীকভাবে না বলতে শেখো তাহলে তোমার সম্মান বৃদ্ধি পাবে এবং তোমার জীবন হালকা ও সুখী হয়ে উঠবে। কথা বলার আগে ভাবো, এটি কেবল একটি লাইন নয়, এটি সম্মান অর্জনের একটি নিয়ম। একবার বলা কথাগুলো ফিরিয়ে নেওয়া যাবে না, তাই যখন তুমি কথা বলবে তখন ভেবে দেখো যে আজ তুমি যা বলছো তা তোমার ভবিষ্যতের 5 বা 10 বছরে কিভাবে প্রভাব ফেলবে। তোমার সম্পর্কের ওপর এর কী প্রভাব পড়বে। কখনো কখনো কথা বলার চেয়ে নীরব থাকা বেশি শক্তিশালী। মনে রেখো, ঈশ্বর মানুষকে একটি মুখ এবং 2টি কান দিয়েছেন একটি কারণে, কম কথা বলা এবং বেশি শোনা। যে ব্যক্তি শুনতে এবং বুঝতে জানে কেবল সে কথা বলার সময় গুরুত্বপূর্ণ, এবং যার কথার ওজন বেশি সে স্বয়ংক্রিয়ভাবে সম্মান লাভ করে। ষষ্ঠ নিয়ম হল তোমার ফিটনেস এবং তোমার বাহ্যিক চেহারাকে কখনোই হালকাভাবে নেবে না। পৃথিবী প্রথমে তোমার কথা দিয়ে নয়, তোমার চেহারা দেখে বিচার করে। এটি একটি কঠোর সত্য, কিন্তু এটিই সত্য। মানুষ তোমার দিকে তাকায়, তোমার পোশাকের দিকে তাকায়, তোমার শরীরের ভাষা দেখে এবং তাৎক্ষণিকভাবে তোমার সম্পর্কে একটা মতামত তৈরি করে। যদি তুমি অসাবধানতাবশত আচরণ করো, নোংরা বা ছেঁড়া পোশাক পরে থাকো অথবা তোমার ফিটনেসের ব্যাপারে চিন্তা করো না, তাহলে অন্য ব্যক্তি অজান্তেই তোমাকে হালকাভাবে নিতে শুরু করে।
একটি সহজ উদাহরণ বিবেচনা করো, যদি একজন ভিক্ষুক তোমার সামনে ছেঁড়া পুরানো পোশাক পরে আসে, তাহলে তোমার আচরণ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। কিন্তু যদি একজন ডাক্তার তোমার সামনে অপারেশন থিয়েটারে উপস্থিত হয়, যখন সে তার পোশাক পরে হাসপাতাল থেকে বের হয়, তখন আপনি তাকে দ্বিধা ছাড়াই সম্মান করেন। সেই ডাক্তার কেবল তার ডিগ্রি অর্জন করেননি, তিনি সেই সাদা আদালতের সম্মানও অর্জন করেছিলেন। একইভাবে যখন কেউ পুলিশ বা সেনাবাহিনীর পোশাক আপনার সামনে আসে, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে সতর্ক হয়ে যান। পার্থক্য ব্যক্তিতে নয়, পার্থক্য তাদের উপস্থাপনায়। আপনি যা পরেন তা কেবল ফ্যাশনকে প্রতিফলিত করে না, এটি আপনার নিজের সম্পর্কে কি ভাবছেন তা প্রতিফলিত করে। আপনার পোশাক, আপনার ফিটনেস, তোমার আচরণ তোমার নিজের প্রতি কতটা মূল্য রাখে তা প্রকাশ করে। তোমার নিজের আত্মমর্যাদা অনুসারে পৃথিবী তোমাকে মূল্য দেয়। চাণক্য নীতি আরও শিক্ষা দেয় যে বাহ্যিক শৃঙ্খলা অভ্যন্তরীণ শৃঙ্খলাকে প্রতিফলিত করে। এখন আপনার ডাক্তার, পুলিশ অফিসার অথবা সেনা অফিসার হওয়া জরুরি নয়, কিন্তু পরিষ্কার সুন্দর পোশাক পরা এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণের মধ্যে। ফিটনেস মানে কেবল আপনার শরীর গঠন করা নয়, ফিটনেস মানে শক্তি, আত্মবিশ্বাস এবং মাথা উঁচু করে দাঁড়ানো। যখন আপনার শরীর সোজা থাকে এবং আপনার চলাফেরা আত্মবিশ্বাসী হয়, তখন কথা না বলেই আপনার সম্মান বৃদ্ধি পায়। আপনি যদি এই টিপসটি আপনার জীবনে অন্যান্য সমস্ত টিপসের সাথে অন্তর্ভুক্ত করেন, তাহলে ফলাফল খুব দ্রুত দৃশ্যমান হবে। লোকেরা আপনার কথা আরও মনোযোগ সহকারে শুনবে। তারা আপনাকে হালকাভাবে নেওয়ার আগে চিন্তা করবে এবং আপনার উপস্থিতি লক্ষ্য করবে। মনে রাখবেন, প্রথম দেখাতেই আপনি যে সম্মান পাবেন তা শেষ পর্যন্ত আপনার পরিচয় হয়ে ওঠে। তাই নিজের প্রতি মনোযোগ দিন, কারণ যে ব্যক্তি নিজেকে সামলাতে জানে তাকে স্বয়ংক্রিয়ভাবে বিশ্ব সম্মানিত হিসেবে দেখে। সপ্তম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী নিয়ম হল মানুষকে না বলতে শেখা। আসলে এটি এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি। বিশেষ করে যখন অন্য ব্যক্তি বারবার তাদের নিজের সুবিধার জন্য আপনার সাহায্য চায় এবং আপনি ভয় পান যে আপনি যদি না বলেন তাহলে সম্পর্কটি নষ্ট হয়ে যেতে পারে, মানুষ বিরক্ত বোধ করবে অথবা তোমাকে স্বার্থপর বলে মনে করা হবে। এই ভয়ের কারণে বেশিরভাগ মানুষ অন্যদের কথায় একমত হতে বাধ্য হয়। কিন্তু এখানেই একজন ব্যক্তির আত্মসম্মান ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। সমস্যাটি সাহায্য করা নয়, এটি তখনই দেখা দেয় যখন আপনি চিন্তা না করে সবাইকে সাহায্য করতে শুরু করেন। যখন আপনি আপনার কাজ, আপনার উদ্দেশ্য, আপনার পরিবার এবং আপনার জীবনকে পিছনে ফেলে অন্যের কাজে জড়িয়ে পড়েন কারণ আপনি না বলতে জানেন না, তখন লোকেরা ধরে নেয় যে আপনার জীবনের কোনো দিক নির্দেশনা নেই। তাদের কাছে আপনি মানুষ নন, বরং প্রয়োজনে ব্যবহারের জন্য একটি হাতিয়ার। আর যে ব্যক্তি মানুষের দ্বারা ব্যবহৃত হয় সে এই পৃথিবীতে সম্মান হারায়। চাণক্য নীতি এটি খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করে। আচার্য চাণক্য বলেছিলেন যে অতিরিক্ত নম্রতা একজন ব্যক্তির পতনের কারণ। যে ব্যক্তি সর্বদা মাথা নত করে তাকে পদদলিত করা হয়। যখন তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজনীতি এবং শাসনের নীতিগুলি শিখিয়েছিলেন, তখন তিনি প্রথমে তাকে শিখিয়েছিলেন কখন হ্যাঁ বলতে হবে এবং কখন না বলতে হবে। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে রাজা সকলকে খুশি করার চেষ্টা করেন তিনি কখনো মহান হতে পারেন না। একজন ভালো শাসক হলেন তিনি, যিনি সঠিকটা বেছে নেন এবং ভুলটা প্রত্যাখ্যান করেন, তার সামনে যেই থাকুক না কেন। আপনার জীবন একটি আদালতের চেয়ে কম নয়। প্রতিদিন লোকেরা তাদের দাবি নিয়ে আপনার কাছে আসে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, অফিসের সহকর্মী, সমাজ। আপনি যদি মাথা নিচু করে সবার কাছে হ্যাঁ বলতে থাকেন, তাহলে লোকেরা আপনাকে সম্মান করা বন্ধ করে দেবে। কিন্তু যেদিন আপনি শান্তভাবে এবং আত্মবিশ্বাসের সাথে না বলতে শিখবেন, সেদিন লোকেরা আপনার দিকে ভিন্নভাবে তাকাতে শুরু করবে। না বলা অভদ্রতা নয়, এটি আপনার আত্মসম্মানের প্রতিরক্ষা। এটি অন্য ব্যক্তির কাছে বার্তা পাঠায় যে আপনার সময় মূল্যবান, জীবনে আপনার নিজস্ব প্রাধান্য রয়েছে এবং আপনি এমন কেউ নন যে কেবল সবার ইচ্ছা অনুসরণ করবেন। মনে রাখবেন, পৃথিবী কখনো এমন ব্যক্তিকে রাখে না যে নিজেকে প্রথমে রাখে না। প্রতিবার হ্যাঁ বলা আপনাকে আরও ভালো করে না, এটি আপনাকে অসহায় করে তোলে এবং এই পৃথিবীতে কেউ একজন অসহায় ব্যক্তিকে মূল্য দেয় না। তাই আপনি যদি সত্যিই আপনার সম্মান অর্জন করতে চান, তাহলে না বলতে শিখুন। এটি কেবল একটি শব্দ নয়, এটি আপনার আত্মসম্মানের প্রথম এবং শক্তিশালী ঢাল। আর এই ঢাল তোমাকে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দেয়। তো বন্ধুরা, চাণক্য নীতি অনুসারে সম্মান অর্জনের এই 7টি সবচেয়ে কার্যকর উপায় ছিল। তুমি কেবল এই কথাগুলো শুনবে না,
বরং তোমার জীবনে সেগুলো বাস্তবায়নও করবে। যদি তুমি এটা গ্রহণ করো, তাহলে তোমাকে কারও কাছে সম্মানের জন্য মাথা নত করতে হবে না। মানুষ তোমাকে নিজেরাই সম্মান করবে। যদি এই ভিডিওটি তোমার কাছে সামান্যতমও কার্যকর মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে দাও, যাতে তুমিই প্রথম এই ধরনের শক্তিশালী এবং জীবন পরিবর্তনকারী টিপস শুনতে পারো। আর হ্যাঁ, এই 7টি পদ্ধতির মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা নিচের মন্তব্যে আমাদের বলো। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের সম্মান তৈরি করো, কারণ পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেকে সম্মান করে।